11 সেপ্টেম্বর 2001 আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ একটি দিন। এই দিন এক হামলায় প্রায় 3000 মানুষ প্রাণ হারায় এবং আমেরিকার অন্তত $1 ট্রিলিয়ন ক্ষতিগ্রস্ত হয়। আর এই হামলার পিছনে ছিলেন সৌদি আরবের এক বিলিয়নারের ছেলে উসামা বিন লাদেন। কিন্তু কেন এবং কিভাবে লাদেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার উপর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালিয়েছিল? উসামা বিন লাদেনের জন্ম 1957 সালের 10 মার্চ সৌদি আরবের রিয়াদে এবং ধনী ও প্রভাবশালী পরিবারে তার জন্ম হয়। তার বাবা মোহাম্মদ বিন লাদেন ছিলেন ইয়েমেন থেকে আসা একজন শ্রমিক, যিনি সৌদি আরবে এসে কঠোর পরিশ্রম ও দক্ষতার মাধ্যমে বিশাল কনস্ট্রাকশন সাম্রাজ্য করে তোলেন। মোহাম্মদ বিন লাদেনের প্রতিষ্ঠান সৌদি আরবের সরকার ও রাজ পরিবারের জন্য বড় বড় প্রকল্পের কাজ করত, যার মধ্যে রাস্তা, ব্রিজ, মসজিদ ও মক্কা মদিনার মতো পবিত্র স্থানগুলোর সংস্কারের কাজ এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এভাবেই মোহাম্মদ বিন লাদেন সৌদি আরবের একজন ধনী ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিতি পান। কিন্তু উসামা বিন লাদেনের বাবা মোহাম্মদ বিন লাদেন 1967 সালে একটি বিমান দুর্ঘটনায় মারা যান। তখন উসামা বিন লাদেনের বয়স ছিল মাত্র 11 বছর। আর তখন উসামা বিন লাদেন তার বাবার সম্পত্তি থেকে প্রায় $30 মিলিয়ন উত্তরাধিকার সূত্রে পান। উসামা বিন লাদেনের বাবা মারা যাবার পর তিনি তার মায়ের সাথেই থাকতেন। ছোটবেলা থেকেই লাদেন ইসলাম ধর্মের প্রতি গভীর আকৃষ্ট ছিলেন এবং শান্ত, শিষ্ট ও ভদ্র প্রকৃতির ছিলেন। ওই সময় তার আচরণ ছিল সকলের কাছে প্রশংসিত এবং তিনি একজন ভালো ছাত্র হিসেবে পরিচিতি পেয়েছিলেন। প্রাথমিক শিক্ষা শেষ করার পর লাদেন 1976 সালে সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। যদিও সেখানে তার পড়াশোনার বিষয় ছিল ব্যবসায় প্রশাসন এবং অর্থনীতি, কিন্তু তিনি ইসলামিক আদর্শ ও রাজনীতির প্রতি গভীর আগ্রহী ছিলেন। এরপরেই তার সাক্ষাৎ হয় আব্দুল্লাহ আজমের সাথে। আব্দুল্লাহ আজম কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে ইসলাম শিক্ষা ও জিহাদ সম্পর্কিত বিষয় নিয়ে শিক্ষকতা করতেন। তবে আব্দুল্লাহ আজম ছিলেন একজন মুজাহিদিন নেতা। তার মূল লক্ষ্য ছিল মুসলিম বিশ্বের ঐক্য এবং যেখানে যেখানে মুসলমানদের উপর অত্যাচার এবং আক্রমণ হচ্ছে সেখানে তাদেরকে রক্ষা করতে বিশ্বজুড়ে মুসলিমদের একত্রিত করা। তিনি বিশ্বাস করতেন যে কোনো মুসলমান উম্মার উপর আক্রমণ হলে প্রতিরোধ করা প্রতিটি মুসলমানের নৈতিক দায়িত্ব। আব্দুল্লাহ আজমের দাওয়াত ও আত্মত্যাগের আহ্বান লাদেনের উপর গভীর প্রভাব ফেলে। আব্দুল্লাহ আজমের আদর্শ তাকে এমনভাবে প্রভাবিত করে যে তিনি ইসলামের সুরক্ষায় নিজেকে উৎসর্গের সিদ্ধান্ত নেন। আর তারপরেই উসামা বিন লাদেন আব্দুল্লাহ আজমের সঙ্গে সম্মিলিত হয়ে ইসলামের দাওয়াত ও মুসলিম উম্মার রক্ষা করার আহ্বান আরও জোরালোভাবে প্রচার করতে থাকে। সাল 1979 আফগানিস্তান একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক পরিবর্তনের মুখোমুখি হয়। সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতির উপর নজর রাখছিল এবং সেখানকার কমিউনিস্ট সরকার